আমাদের ছেলেরা, তরুণ যুবক ছাত্ররা, আমরা বিএনপি 17 বছর ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা ভূমি তৈরি করে দিয়েছি, তার একটা ভিত্তি তৈরি করে দিয়েছি। সেই ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা, ছাত্ররা তারা আন্দোলনকে ওই পর্যায়ে নিয়ে গেছে, বুকে রক্ত ঢেলে দিয়েছে। সাইড থেকে শুরু করে আরো অনেক, প্রায় 1000 খানে ছাত্র প্রাণ দিয়েছে। 4-5 তারিখে, 3-4-5 তারিখে আমাদের বহু ছাত্র দলের ছেলেরা তারা প্রাণ দিয়েছে। আমি দুঃখিত, অসুস্থ, আমি হাসপাতালে গিয়েছিলাম। আমি একটু বলতে চাই, পঙ্গু হাসপাতালে তখন 124 জন পঙ্গু হাসপাতালে ছিল। আমি সেখানে দেখলাম যে, খবর নিয়ে দেখলাম যে প্রায় 90 জন হচ্ছে ছাত্র দলের ছেলে। এটা আপনারা বলবেন যে এখানে আমাদের অবদান আছে, এটা জোর গলায় বলতে হবে, কিন্তু কখনো কোনো সংঘাত বা সংঘর্ষ সৃষ্টি করা যাবে না, এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাই বন্ধুগণ, আমরা দীর্ঘ লড়াই লড়েছি। তারপর যদি মনে করেন যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে, তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে। যে কোনো মুহূর্তে ভারতকে যিনি বসে আছেন, শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এইসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝগড়া করতে চায়। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত পাহারা দেবেন। আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।